এশিয়া কাপের মিশনটা দারুণভাবে শুরু করেও ম্যাচের শেষটা ছিল আক্ষেপের। থাইল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। তবে ভেঙে পড়ার সময় নেই, কারণ বাংলাদেশের সামনে এখন এশিয়ার পরাশক্তি চীন। ভুটানকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে চীন। মাঠের লড়াইয়ে শক্তির বিচারে তারা অনেকটা এগিয়ে থাকলেও এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশের খুদে তারকারা। ম্যাচটিতে লড়াই হবে শিয়ানে শিয়ানে, বিশেষ করে ফরওয়ার্ড লাইনে বাংলাদেশের বড় ভরসা সাগরিকা। গত ম্যাচে জোড়া গোল করে তিনি নিজের জাত চিনিয়েছেন। অন্যদিকে চীনের বড় অস্ত্র ঝ্যাংলু। ভুটানের বিপক্ষে 2 গোল করা এই ফরওয়ার্ড মাঝমাঠ থেকে বল নিয়ে গোল মুখে দারুণ পারদর্শী। মাঝমাঠে বাংলাদেশের উমেলা মারমার দায়িত্ব থাকবে বল নিয়ন্ত্রণে রাখা। তবে তাকে চ্যালেঞ্জ জানাবেন চীনের জিয়াংলু। ফিজিক্যাল ফুটবল আর সেট পিসে জিয়াংলু প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য বড় আতঙ্ক। বিশেষ করে কর্নার আর ফ্রি কিক থেকে হেডে গোল করতে তিনি দারুণ পটু। রক্ষণে বাংলাদেশের বড় ভরসা অভিজ্ঞ আফিদা খন্দকার। সম্প্রতি ফর্মে কিছুটা ভাটা পড়লেও রক্ষণ ভাগ সামলাতে তার অভিজ্ঞতার ওপরেই ভরসা রাখছে দল। কারণ চীনের ইয়াজিয়া জেং ডিফেন্ডার হয়েও ওভারল্যাপে উঠে গোল করতে পছন্দ করেন, যা বাংলাদেশের রক্ষণের জন্য বড় পরীক্ষা হতে পারে। এছাড়া বাংলাদেশের আরেক ভরসার নাম মিলি আখতার। শেষ ম্যাচে খুব ভালো একটা পারফর্ম না করলেও চীনের বিপক্ষে এই অতেন্দ্র প্রহরী হবে বাংলাদেশের ভরসা। কাগজে কলমে চীন শক্তিশালী হলেও ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। থাইল্যান্ডের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে বাংলাদেশের মেয়েরা চীনের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়তে পারে সেটাই এখন দেখার বিষয়। কোটি ভক্তের প্রত্যাশা, মাঠে লড়াই করে লাল সবুজের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে বাঘিনীরা। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।